নো আই ওয়াজন্ট উইথ সুগার ড্যাডি। আমি শুটিং করছিলাম। আমি সবসময় ব্রেকডাউন করে বলি যে আমি আসলে শুটিংয়েই যাই, আর শুটিং এর পরেও তো আমরা একটু নিজের মতো করে ঘুরতে যেতেই পারি। আর আমি ছোটবেলা থেকে ওয়েস্টার্ন কাপড় চোপড় পরে অভ্যস্ত। আমি ধরনের পোশাক ক্যারি করতে পারি বা ক্যারি করতে কমফোর্টেবল, ভেরি কনফিডেন্ট। এটা হয়তো অনেকে নিতে পারে না, কিন্তু আমি যদি সেটা না করি আমি আমার স্বকীয়তা হারিয়ে ফেলবো। পোশাক নিয়ে সমালোচনা আসলে আমি খুব একটা কেয়ার করি না, কারণ আমি যেটা কমফোর্টেবল আমি সেটাই পরি। আমাদেরকে নিয়ে আলোচনা না হলে আসলে এটাই আমাদের কোনো সার্থকতা নেই। সো পিপল ক্যান টক। আমার বিদেশ ভ্রমণ নিয়ে আমি ইদানিং দেখছি যে সবার অনেক ইন্টারেস্ট, যে ও এত বাইরে কিভাবে ঘুরে। মজার ব্যাপার হচ্ছে আমি লাস্ট যখন মালয়েশিয়াতে গিয়েছি, এই সেটেরই দুইজন মানে যারা আমার ভেরি ক্লোজ, দ্য ডিরেক্টর নাজমুল রনি অ্যান্ড মাই কো আর্টিস্ট জাহের আলভি, ওনারাও কিন্তু আমার সাথেই ছিলেন। সো নো আই ওয়াজন্ট উইথ সুগার ড্যাডি। আমি শুটিং করছিলাম। সবাই আপনারা এটাই তুলে ধরেন যে বাইরে গিয়েছে কিভাবে, কি করতে গিয়েছে। আমি সবসময় ব্রেকডাউন করে বলি যে আমি আসলে শুটিংয়েই যাই। মালয়েশিয়াতে শুট করা যে কাজগুলো ছিল ওগুলো অন এয়ার গিয়েছে। সো আশা করি সবাই দেখেছে এবং তারপর জিনিসটা পরিষ্কার হয়ে গিয়েছে। আর শুটিং এর পরেও তো আমরা একটু নিজের মতো করে ঘুরতে যেতেই পারি। আর আমি ছোটবেলা থেকে ওয়েস্টার্ন কাপড় চোপড় পরে অভ্যস্ত। আমার ব্যাকগ্রাউন্ডটা এরকম। সো আই ডোন্ট মাইন্ড। আমার বাসার কেউ আমার পোশাক আশাক নিয়ে খুব একটা কমপ্লেন করে না। যেটাতে আমি কমফোর্টেবল সেটা আমি পরি। আবার যখন সেটে আমি থাকি, যেমন আজকের যে গল্পটা, এখানে আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটা খুব সফট মেয়ে ক্যারেক্টার প্লে করছি। সো সেই জায়গা থেকে তো আমাকে এই ধরনের পোশাক পরতে হচ্ছে। আবার যখন বাইরে যাচ্ছি আমি বাইরে ঘোরার মতো পোশাক পরছি। আমার মনে হয় যেখানে যেভাবে যাই সে ধরনের পোশাক ক্যারি করা উচিত, জায়গা বুঝে এবং কাদের সাথে আমি আছি সেটা বুঝে পরা উচিত। এখন বাঙালি মেয়ে হিসেবে আমি এই ধরনের পোশাক ক্যারি করতে পারি বা ক্যারি করতে কমফোর্টেবল, ভেরি কনফিডেন্ট। এটা হয়তো অনেকে নিতে পারে না, কিন্তু আমি যদি সেটা না করি আমি আমার স্বকীয়তা হারিয়ে ফেলবো। সো আই ট্রাই টু বি মাই সেলফ ইন মাই ওন ওয়ে। পোশাক নিয়ে সমালোচনা আসলে আমি খুব একটা কেয়ার করি না, কারণ আমি যেটা কমফোর্টেবল আমি সেটাই পরি। আবার যখন আপনাদের সামনে আমি চরিত্র ধারণ করছি সেখানে কিন্তু আমি আমার চরিত্রের মতোই পোশাক আশাক পরছি। এখন আমি আপনাকে একটা এক্সাম্পল দিতে পারি। আমার লাইফের প্রথম যখন কাজটা করেছি হিয়ার আন্টি মোশাররফ ভাইয়ের সাথে, ওখানে আই প্লেড এ প্রস্টিটিউট। সো আমার পোশাক আশাক ওরকমই ছিল। আবার ধরেন আজকে আমি খুব সফট গার্ল। আবার আরেকটা কাজ আছে আমার জাহান, ওখানে আমি একটা গৃহবধূর ক্যারেক্টার, সফট গৃহবধূ। সো প্রত্যেকটা আর্টিস্ট কিন্তু নিজেকে তার চরিত্রের মতো সাজাবে। আবার যখন সে তার পার্সোনাল লাইফে সে পার্সোনালি যেভাবে কমফোর্টেবল সেটাই পড়বে। আমার মনে হয় না এটা নিয়ে আলোচনার কিছু আছে। যারা আলোচনা সমালোচনা করতে পারে করতেই পারে, কারণ আমাদেরকে নিয়ে আলোচনা না হলে আসলে এটাই আমাদের কোনো সার্থকতা নেই। সো পিপল ক্যান টক।